এমন সময় হঠাৎ করে একজন নারী, তিনি মক্কা মুআজ্জামার বনি হাশেম গোত্রের দাসী ছিলেন, তার নাম ছিল সারা। এই সারা মদিনা মুনাওয়ারায় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে আমার নবী তার দেখা চিনছেন। সুবহানাল্লাহ। নবী বলে, সারা তুমি এখানে? জি হুজুর আসলাম। নবী বলেন, কেন আসছো? হিজরত করেছো নাকি? বলে, না হুজুর। নবী বলেন, ঈমান আনছো? না হুজুর। নবী বলেন, তাইলে কেন তুমি মদিনা মুনাওয়ারায় মক্কা মুআজ্জামা থেকে চলে আসলা? সারা কয়, হুজুর অভাবের তাড়নায়, অভাবে লেগেছে। মক্কা মুআজ্জামা দুর্ভিক্ষ চলতেছে, আমি অভাবে আছি। কিছু সম্পদ পাইলে আমি মদিনা মুনাওয়ারা থেকে আবার মক্কা মুআজ্জামায় চলে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কি দিবা? সারারে দাও। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই জানছেন, ঈমানের কারণে হিজরত করে নাই এটাও জানছেন, তবু রাহমাতুল লিল আলামিন সাহায্যের হাত বাড়ায়া দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, সাহাবীরা রে, এই মহিলাটারে তোমাদের কার কাছে কি আছে দিয়া সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যা তৌফিক অনুযায়ী মহিলারা সাহায্য করলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে 10টা দিনার ছিল। 10 দিনার, তৎকালীন জমানায় 10 দিনারের অনেক দাম। 10 দিনার হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলারে দিয়ে দিলেন। হাতিব রাদিয়াল্লাহর কাছে একটা চাদর ছিল। হাতিব রাদিয়াল্লাহ নিজের চাদরটাও মহিলাটারে দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই মহিলারা ডাক দিয়া হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরা সারা, এইখানে সবার কাছ থেকে কালেকশন নেওয়া হইলে যাওয়ার আগে তুমি আমার সাথে একটু দেখা কইরা যাইও। নবীর সাহাবী বললেন, যাওয়ার আগে আমার লগে একটু দেখা কইরা যাইও। সারা সবার কাছ থেকে কালেকশন কমপ্লিট হলে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গেলেন। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে ওই চিঠিটা সারার হাতে দিলেন। দেওয়ার পর সারার কানের কাছে মুখ নিয়ে কিছু গোপন কথা হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। বলার পরে মহিলারে চিঠি দিয়ে দিলেন। মহিলা চিঠিটারে লইয়া চলে গেলেন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার পথে। যাচ্ছেন তো যাচ্ছেন, দীর্ঘ সময় হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আলী রে, আরে আলী জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। নবী ডাক দিলেন, জুবায়ের জলদি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। হযরতে তালহার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাকলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। আমার নবী তিনজনদের ডাক্কা কয়, শোনো, তোমরা দুইজন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। সুবহানাল্লাহ। তোমরা দুইজন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। আলী রে, তুমি এক্ষুনি তোমরা তিনজনে 3টা দ্রুত গতির ঘোড়া নাও, ঘোড়ায় সওয়ার হইয়া মক্কা মুআজ্জামার রাস্তা ধরে রওনা দাও। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে আলী, ওই জায়গায় গেলে দেখবা উটের উপর সওয়ার হইয়া একটা নারী মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই নারীর কাছে একটা চিঠি আছে আলী, ওই নারীর কাছ থেকে চিঠিটা নিয়ে আসবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এখানে নবীর ইলমে গায়েবের দলিল। নবী কয়, আলী তুমি সেনাপতি। নবী বলেন, জুবায়ের তুমি সৈনিক, মিকদাদ তুমিও সৈনিক। নবী কয়, তোমরা দুইজন সৈনিক, দ্রুত গতির ঘোড়া নিবা, মক্কা মুআজ্জামার পথে রওনা দিবা। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে। রওজায়ে খাক একটা জায়গা আছে, একেবারে জায়গার নাম নবী বলে দিলেন। মদিনা মুনাওয়ারায় বসেই জোরে কন্না সুবহানাল্লাহ। ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি
দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় বলেছেন, কেউ যদি আমি নবীর মোহাব্বত সহকারে দুরুদ ও সালাম পেশ করে, আমি নবী তার দুরুদ ও সালামের আওয়াজ নিজের কান মোবারকে শুনি, তারে দেখি, তারে চিনি। জোরে কর সুবহানাল্লাহ। এই নবী কইছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ দিতে দেরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপিট কোনো প্রশ্ন করেন নাই, নবীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন নাই। একবারও জিজ্ঞাসা নাই হুজুর মহিলাটাকে, একবারও জিজ্ঞেস করেন নাই তার কাছে কিসের চিঠি, একবারও জিজ্ঞেস করেন নাই রওজায়ে খাক নামক জায়গায় তারে পাইলে যদি না পাই, এমন কথা বলেন নাই। নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু ঘোড়ায় চড়ে ও হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে একসাথে দ্রুত গতির ঘোড়ায় ছুটেছে। ওর তো আস্তে আস্তে চলে। আলী রাদিয়াল্লাহু দ্রুত গতির ঘোড়া লইয়া রওজায়ে খাক নামক জায়গায় উপস্থিত হওয়ার সাথে সাথে দেখে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলে গেছে। সুবহানাল্লাহ। ওখানে একটা উট, আলী রাদিয়াল্লাহু তিনি তো সেনাপতি, সৈন্যদেরকে পাঠাইছে যাও চিঠিটা নিয়ে আসো। নবী আবার কয়ে দিছে আলী যদি এই মহিলা চিঠি দিতে না চায় প্রয়োজন হইলে তারে হত্যা করবি, কিন্তু চিঠি নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নির্দেশ দিবেন, এই নির্দেশ বাস্তবায়ন হবে কি হবে না? তাও নির্দেশটা দিছে কারে? আলী রাদিয়াল্লাহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ওই মহিলার ওট সামনে দিয়া যায় ব্যারিকেড দিছে, দাঁড় করাইছে। দুইজনে বলে এই আপনার কাছে একটা চিঠি আছে, আমাদেরকে দিয়ে দেন। মহিলা কয় না আমার কাছে তো কোনো চিঠি নেই। মিকদাদ রাদিয়াল্লাহু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একটু বিপাকে পড়ে গেছে। আরে নবী বলছেন চিঠি আছে, মহিলা কয় চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তো সেনাপতি বানাইছে। আলী রাদিয়াল্লাহর কাছে যায় কয় আলী সেনাপতি সাহেব, মহিলা তো কয় মহিলার কাছে চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু কারে মহিলার কথা মানবা না নবীর কথা মানবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলছে আছে, তার মানে আছে। আলী রাদিয়াল্লাহু বলে তোমরা সরো আমি যাই। আলী রাদিয়াল্লাহু নিজে আগায় গেলেন, যায়া মহিলারা ডাক দিয়া কয় মাগো এখনো সম্মান দিয়া বলি যদি চিঠিটা দিয়া দেন, যদি না দেন আপনার পুরা শরীর আমরা সার্চ করতে খোঁজাখুঁজি করতে বাধ্য হব। যদি চিঠি পাওয়া যায় আপনাকে জিন্দা ছাড়বো না, আপনাকে কতল করার হুকুম আছে। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন অতএব যদি আপনি নিজে নিজে চিঠিটা বাইর করে দিয়া দেন তাইলে আপনাকে মারবো না, আপনি চলে যেতে পারবেন। মহিলা চিন্তা করছে আরেক বেটা সিডিল লেগা আমার জানও যাইতো, ইজ্জতও যাইতো, ঠেহাটা কি বেডিরা কিন্তু দেখবেন একটু সিফাত করলেই নিজের স্বার্থের দিকে ভোল্টে দিয়া লাগে। ঠিক কিনা বলেন? একটু ব্যামি লইলেই নিজের স্বার্থের দিকে নিজে ফিরালায়। না 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 না, দুনিয়া সব বাদ, জামাই বাদ, ফোলাপাইন বাদ, জি বাদ, সব বাদ। আমি আমারটা আমার। বেডি চিন্তা করে মাইরেই লইব, আবার ইজ্জত যাইব, দরকারটা কি? এই মহিলা চুলের খোপার ভিতরে চুল এই চিঠি ঢুকায় রাখছে। এই চিঠি হ্যান্ডে বাইর করে দিছে, কয় ধরেন আপনি লয়ে যান, আমার কিছু করেন না। আলী রাদিয়াল্লাহু চিঠি নিছেন, নিয়ে মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে মহিলার চিঠি খোঁজার ঘটনাটা, এইটারে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করছে, সূরা মুমতাহিনা, যার অর্থ হলো এমন একজন নারী যাকে তল্লাশি করা হবে একটা চিঠির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নিয়ে আইছে, অন চিঠিটা কি এর জানতে মনে চায়নি? এটা কি এর চিঠি? নবী এমন ভাবে নির্দেশ দিলেন এই চিঠির লেগে লাগলে বেডিরে মাইরে লাইতো। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন।
ফিরে আসার পরে আমার নবীর হাতে চিঠি দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন চিঠিটা খুললেন, চিঠিখানা পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। নবী বলেন কিসের? কয় হুজুর আপনি যেহেতু জানেন মহিলার কাছে চিঠি আছে, আপনি অবশ্যই এটাও জানেন চিঠিটা কে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী গো, যেই চিঠি মক্কা মুআজ্জামায় গেলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে এমন চিঠি যেই ব্যক্তি পাঠাইছে তার নামটা বলেন আর আমার অনুমতি দেন, আমি তার গর্দান উড়াইয়া দিব। আল্লাহু আকবার। নবী কয় ওমর শান্ত হও। সুবহানাল্লাহ। নবী বলেন ওমর শান্ত হও। নবী বলেছেন ওমর শান্ত হও। ওমর শান্ত হবে কি হবে না? 100% হয়ে যাবে। নবী বলছেন, নবীর কথার উপরে কোনো কথা চলবে না। অনেকে মুরিদ হইছেন পীরের উপরে দিয়া কথা কর, মাতবর আছে না, এই মাতবরে কিন্তু মরণের এক পর্যন্ত কামালিয়ত হাসিল করতে পারে। পীরের কথা যৌক্তিক হোক অযৌক্তিক হোক শুনবেন, না বুঝলে জিগাইবেন, আদবের সাথে জানতে চাইবেন, কিন্তু আন্দাজে বিরোধিতা করেন না, নিজে নিজে পণ্ডিতি করেন না, বিপদে পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন বললেন ওমর শান্ত হয়ে যাও, ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন। নবীজি চিঠিটা পড়ে শোনাইলেন। এই চিঠির মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য যে যুদ্ধের প্রস্তুতি সাহাবায়ে কেরামদেরকে নিতে বলছেন, ওই পুরো যুদ্ধের সব খবর এই চিঠির মধ্যে লেখা আছে। এটা নবী যখন পড়া শোনাইছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এমন একটা রাগ আইছে, নিজের মাথার চুলগুলো এমন ভাবে দাঁড়ায় গেছে, একেবারে টুপি পাগড়ি বেদ করে মাথার চুল বাইরে বাইরে গেছে। আল্লাহু আকবার। এত রাগিয়া ছিলেন ওমর রাদিয়াল্লাহু। রাগ করলে মাথার চুলগুলো দাঁড়ায় যাইতো, আর মাথায় যদি টুপি থাকতো পাগড়ি থাকতো এগুলো সব বেদ করে চুল বাইরে যেত। এত রাগে ছিলেন ওমর রাদিয়াল্লাহু। চুল যখন খাড়াই গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ হাতিব। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন নবীর খেদমতে। নবী বলেন হাতিব কেন করলা? হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছে, আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ। হুজুর আমি এই কাজ করেছি। নবী গো, আমি জানি এই মুহূর্তে আমাকে শাস্তি দেওয়া দরকার, তবে হুজুর আপনি ফয়সালা শোনানোর আগে আমার একটু আত্মপক্ষ সমর্থনে দুইটা কথা বলার সুযোগ দেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অপরাধের ফয়সালা শোনায় না। বলো তুমি কি বলতে চাও? হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, ও নবী আমি বদরের যুদ্ধে সাহাবীদের সঙ্গে অংশগ্রহণ করেছি, কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধে জিহাদ করেছি। হুজুর আমি মক্কা মুআজ্জামায় আপনারা যখন হিজরত করে চলে এসেছিলেন তখনও আমি মক্কা মুআজ্জামায় ছিলাম, কিন্তু কাফের বেঈমানদের সাথে একমত ছিলাম না, আমি ঈমানের উপর ছিলাম। হুজুর এই ঘটনাটা আমি ঘটাইছি এটা ভয়ে। কিসের ভয়? হুজুর আমি আমার পরিবার পরিজন সহায় সম্পত্তি মক্কা মুআজ্জামায় রেখে আসছি। অন্যান্য সাহাবীরা যারা হিজরত করেছেন তাদের বড় বড় আত্মীয় স্বজন আছে, তারা তাদের পরিবার পরিজন যাদেরকে রেখে এসেছে তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা দেখভাল করবে, কিন্তু আমার পরিবারের জন্য দেখার মতো কোনো আত্মীয় নাই, আমার সম্পত্তিগুলি রক্ষা করার মতন আমার কোনো আত্মীয় স্বজন নাই। এই জন্য আমি চিন্তা করলাম যুদ্ধের খবরটা যদি আগের থেকেই যদি কাফেরদেরকে দেওয়া যায়, কাফেররা এই কারণে অন্তত আমার পরিবারের উপর ইহসান করবে। কেননা নবী গো আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন মক্কা যুদ্ধ করে বিজয় করবেন,
তার মানে আল্লাহ সিদ্ধান্ত নিছেন মক্কার কাফেরদের উপরে আল্লাহ গজব নাজিল করবেন। সুবহানাল্লাহ। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি হাতিবের খবরে আল্লাহর রাসূলের বিজয় আটকায়া যাবে না। আমি হাতিবের খবরে মক্কার কাফেরেরা আল্লাহর গজব আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, আমি বিশ্বাস করি হুজুর। তবে আমার আত্মপক্ষ সমর্থনে নবী গো এইটুকুই বললাম, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য ছিল আমার পরিবার পরিজন যেন ক্ষতির হাত থেকে বিপদ থেকে যেন রক্ষা পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আর বসে থাকতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবী বলেন কিসের? কয় হুজুর এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব। আমার নবী বলেন ওমর তুমি তারা মুনাফিক বলতেছো, তুমি কি ভুলে গেছো হাতিব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে? সুবহানাল্লাহ। নবী বলেন ওমর তাফসীর ইবনে কাসির খুলবেন, মোবাইলে অ্যাপস থাকলে আমার যুবক ভাইরা মোবাইলের অ্যাপসে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির খুললে একটা কথা পাইবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওমর তুমি কি শুনো নাই আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বদরের যুদ্ধে যে সব সাহাবী অংশগ্রহণ করেছে ওই সাহাবীরা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অ্যাডভান্স মাফ করে রাখছে আল্লাহ। তাহলে হাতিব তো বদরের যুদ্ধে 313 জনের একজন। হাতিব যদি অন্যায় করেও থাকে আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছে তারা মাফ করে দিয়েছে। তবে হাতিবের অন্তরের খবরটা আমি নবী সাক্ষী দিতেছি হাতিব সত্যি কথা বলেছে। সুবহানাল্লাহ। নবী সাক্ষী দিয়েছেন। আচ্ছা নবী সাক্ষীর পরে সবার মনের গোসা মনের কষ্ট মিটে গেল। নবী রাহমাতুল্লিল আলামিনের এই সাক্ষীর পরে মক্কা মদিনা মুনাওয়ারার সমস্ত সাহাবীরা ঠান্ডা হয়ে গেলেন। কিন্তু রব্বুল ইজ্জাত সূরা মুমতাহিনা নাজিল করলেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, বিশেষ করে হাতিবরে কেন্দ্র করে সমস্ত পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ বলতেছেন লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রুদেরকে, মক্কার কাফেররা আমার শত্রু, নবীর দুশমনেরা আমার শত্রু, নবীকে যারা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করছে তারা আমার শত্রু। 1450 বছর আগের শত্রু হইল আল্লাহর শত্রু তারা, বর্তমান জামানায় আল্লাহর শত্রু হইল ওলির শত্রু যারা। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহ কয় ঈমানদারেরা রে, আমার শত্রু তোমাদের শত্রুদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাইতে চাও? তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ? এটা হাতিব রাদিয়াল্লাহু আল্লাহ কইছে, তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ? বন্ধু বানায় তোমরা নবীর খবর দিয়ে দিতেছো, ডিসপাস করে দিতেছো, নবীর খবর বাইপাস রোডে মক্কার কাফেরদের কাছে পৌঁছায় দিতেছো। আল্লাহ কয় তোমরা কি ভুলে গিয়েছো ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, এরা তোমাদের মাঝে আগত আমি আল্লাহর হক কালামে হাকিম অস্বীকার করেছে। ইউখরিজুনার রাসূলা, রাসূলকে হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে বের করে দিয়েছে। আল্লাহ কয় আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ একটাই ছিল, তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, মূর্তির পূজা করো নাই, মূর্তির ঘরে যায় পাহারা দাও নাই, মূর্তির সামনে গিয়া গীতা পাঠ করো নাই, মূর্তির সামনে গিয়া মূর্তির পূজারীদেরকে খুশি করার জন্য তোমরা এমন কোনো কাজ করো নাই। বর্তমান জমানায় করে না? বর্তমান জমানায় করে। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কর আমিন। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ ছিল তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনছো। ইন কুনতুম খারাজতুম জিহাদা ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
রব্বুল ইজ্জত কয় ইন কুনতুম খারাজতুম, যদি তোমরা বাহির হইয়া থাকো জিহাদান ফি সাবিলি, আমি আল্লাহর জিহাদের পথে, আমি আল্লাহর পথে জিহাদ করার জন্য যদি তোমরা বাহির হইয়া থাকো, ওয়াবতিগো আমার দাতি, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ খুশি হব, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, আল্লাহ কয় তোমরা ওইভাবে জিহাদ করো। সুবহানাল্লাহ। যদি আমার জিহাদের জন্য বের হও, যেইভাবে জিহাদ করলে আমি সন্তুষ্ট হব ওইভাবে জিহাদ কর। অর্থাৎ হাতিব মক্কা মুআজ্জামার কাফেরদেরকে খবর না দিয়া তুমি নবীর সৈনিকদের সঙ্গে জিহাদের সৈনিক হয়ে যাও, জিহাদে অংশগ্রহণ করো। এখানে যদি শাহাদাত বরণ হয় তোমার জন্য খুশনসিব, মুমিনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো শাহাদাতের মৃত্যু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কত কইতাম, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, আল্লাহ কয় তোমরা কি তাদের সাথে গোপনে গোপনে বন্ধুত্ব করো? আল্লাহ কয় আমাদের দেশে আছে না কিছু মানুষ তলে তলে হেগলগে ভালো সম্পর্ক, তলে তলে, হ্যাঁ তলে তলে উপরে দিয়া বিরোধিতা করে, তলে তলে কিন্তু হেগলগে ভালা। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, আল্লাহ কয় তোমরা কি গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্ব করতেছো? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, আল্লাহ কয় অথচ আমি তো সবই জানি। তোমরা যা গোপন করো, যা প্রকাশ্যে করো, যা দিনে করো, যা রাতে করো, যা বাড়িতে করো, যা বাজারে করো, যা ঘরে করো, যা বাইরে করো, যা ঘুমে থেকে করো, যা সজাগে করো, যা আলোতে করো, যা অন্ধকারে করো, সব কিছুই জানেন কে? আল্লাহ কয় গোপনে কাফেরদের লগে বন্ধুত্ব করবা, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করবা। দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু দেখে কে? আল্লাহ। দেখে কে? দেখে কে? ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার এই নির্দেশনা পাওয়ার পরেও, আমার এই নির্দেশনা পাওয়ার পরেও যে ব্যক্তি তাদের সাথে গোপনে বন্ধুত্ব সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ কয় আমার স্পষ্ট ঘোষণা ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। ওই ব্যক্তি সম্পর্কে আমি আল্লাহর বক্তব্য হলো নিশ্চয়ই নিশ্চয়ই এই ব্যক্তি হেদায়েতের পথ ছেড়ে গুমরাহির পথ ধরেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মানা করছে আল্লাহ শত্রুদেরকে বন্ধু বানাইতেন। আমার বয়ান শেষ। প্রথম আয়াত অনেক কষ্ট করে শেষ করছি, এটা বয়ান আরো অনেক আলোচনা আছে এর ভিতরে, অনেক বড় আয়াত, অনেক কষ্ট করে একটু সংক্ষেপ করে করে শেষ করে দিলাম। শোনেন, এক নম্বরে গোপনে বন্ধুত্ব করলে আল্লাহ কয় হেদায়েতের পথ থেকে তুমি গুমরাহির পথে ধাবিত হয়ে যাইবা। এবার আল্লাহ নিজে জবাব দেয় কেন আল্লাহ নিষেধ করছেন আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানাইতে। এটার আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন দ্বিতীয় আয়াতে। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয় ইয়াসকাফুকুম, যদি তারা তোমাদেরকে চান্সে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগ মতো পায়, যদি তারা তোমাদেরকে বাগে পায়, সুযোগের অপেক্ষায় থাকে। কিছু মানুষ আছে না সুযোগের অপেক্ষায় থাকে, এই মুনাফিকরা সুযোগের অপেক্ষায় থাকে। মুনাফিকরা এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ ব্যবস্থা একটু বিভিন্ন জায়গায় লুজ, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার প্রয়োগ আগের তুলনায় একটু নরম হওয়াতে এরা সুযোগ পাইছে, অলির দরবার হামলা করতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা মিথ্যা মামলা করতেছে। ঠিক কিনা বলেন?
এরা সুযোগের অপেক্ষায় থাকে। এরা যে থাকবে আল্লাহ এটা 1450 বছর আগে কইছে। ইয়াসকাফুকুম, আল্লাহ কোন যদি তারা তোমাদেরকে বাগে পায়, সুযোগে পায়, ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, তারা তাদের হাত দিয়া তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে। কে বলছেন? কে বললেন? কে বললেন? একজনে ঠিক কইলেন, বাকি সবাই ঠিক বললেন না কেন? জোরে বলেন ঠিক। কথা কার? কথা কার? আল্লাহ কয় হেরা যদি তোমরা খালি সুযোগে পায়, চান্সে পায়, বাগে পায়, তাইলে তারা নিজের হাত দিয়েও তোমাকে ক্ষতি করব, মুখ দিয়া জবান দিয়েও তোমাদের ক্ষতি করবে, তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করব, মিথ্যা কথা কইয়া কইয়া মামলা লিখবো। আল্লাহ 1450 বছর আগে কইয়া দিছে, আর 1450 বছর পরে আয়া তাহেরি বাইরে হুদা মিছা মামলা দিছে। ঠিক কিনা বলেন? পুরা চরিত্রটা হেগো ভিতরে আছে। দেখেন নকশবন্দি হেগরে গালাগালি করে না, আল্লাহ কোরআনে যা কইছে তাই করে। এখন আপনার ভিতরে যদি এই চরিত্র থাকে, আল্লাহর বিধানের আল্লাহ যা বর্ণনা করছেন তা মোতাবেক যদি খারাপ চরিত্র থাকে, আপনার রাগ না কইরা আপনার উচিত হবে নিজেকে পরিবর্তন করা, যদি আখেরাতে নাজাত চান। আর যদি বলে না আমরা যেমনি আছি এমনি বালা, বিরিয়ানি খামো, পেট বড় করবো, আর হইতে থাকবো, টঙ্গি গিয়া কিলাকিলি করে মারামারি করে এক ফাটে আরেক ফাটের মাথা ফাটাইলামো, আগুন দিয়ে জ্বালাই দিমু, কুবাইয়া কাটালামো, মুর্শিদপুর গিয়া চুরিদারি করে ডাহাতি করে সব লইয়ামো, গনিমতের মাল কইয়া শাহপরান বাবার মাজার বাইঙ্গা দিমু, সুন্নি আলেমদেরকে রাইতের বেলা রাস্তার মধ্যে ফাইলে গাড়ি ঘোড়া বাইঙ্গা দিমু, আলেমদেরকে হত্যা করার চেষ্টা করবো। সুন্নি আলেম নুরুল ইসলাম ফারুকের ঘরে গিয়া যেমনে জবাই করে দিছি, সুন্নিদের ঘরে গিয়া জবাই করে দিমু। এইসব মন মানসিকতা আপনার ভিতরে যদি থাকে, লইয়া বইয়া থাকেন, মরণ লাগবো, হিসাব দেওয়ান লাগবো, যা করতেছেন হিসাব দেওয়ান লাগবো। আল্লাহ কিন্তু হুমকি দিছে, তোমরা প্রকাশ্যে যা করো গোপনে যা করো আমি কিন্তু সব দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি আমারটা দেখে তারটা দেখে না, সবারটা দেখে, সবারটা দেখে, সবার সবকিছু সব সময় দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ কয় শুনো, তারা যদি সুযোগ পায় তাদের হাত দিয়া তোমাদের ক্ষতি করবে, তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে, এবং তারা চায় ওয়াবাদু লাউ তাকফুরুন, তারা মনে মনে চায় তোমরা যেন কুফরি করো। তারা মনে মনে চায় আমরা কি করতাম? কুফরি করতাম। এইবার হেরার লগে ভালো সম্পর্ক রাখলে নসিব ঈমান হইব না ঈমান যাইব? ঈমান যাইব। আল্লাহ কয় ওয়াবাদু লাউ তাকফুরুন, ওরা চায়, কামনা করে, আশা করে তোমাদেরকে কুফরিতে নিমজ্জিত করতে, কুফরির দিকে ঠেলে দিতে, তোমাদেরকে দিয়ে কুফরি করাইতে। আল্লাহ কইছে, সবশেষে আল্লাহ শোনো, আজ দলবল নিয়ে সুন্নিদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করতেছো। আল্লাহ হুমকি দিছে, লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, বাহাদুরি মাস্তানি করতেছো, কিয়ামতের দিন তোমার সম্পদও কোনো কাজে আসবে না, তোমার সন্তানও কোনো কাজে আসবে না, তোমার দলও কোনো কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ সেদিন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বিভেদ সৃষ্টি করবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের বিভেদ হয়ে যাবে। কেমন বিভেদ? বাবা সন্তানের পরিচয় দিতে চাইতো না, সন্তানের মায় পরিচয় দিত না। এই হচ্ছে দুনিয়া, এই হবে হাসরের ময়দান। আল্লাহ কয় দুনিয়ায় যাই করো না কেন, ওই হাসরকে ভয় করো, ওই কিয়ামতকে ভয় করো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছুই করো না কেন আমি আল্লাহ সব দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী। নামাজের টাইম জায়গা তোমার, আমার তো আগে বলেও নাই সালাম। এটা কি আমার নাম? আপনার? আলহামদুলিল্লাহ। দাঁড়ান দাঁড়ান। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আরশ সে বেহতর মদিনা
मदीना दिल में है यही तमन्ना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब যেতে চাই সোনার মদিনা দয়া করো ওগো রব্বানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী या रसूल सलाम अलैका या